আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? এত সুন্দর জীবন পার করেছি জন্মের পর থেকে। দাদা বাবার ঐশ্বর্যের উপরে বড় হয়েছি। বাবার একমাত্র সুন্দরী কন্যা সন্তান ছিলাম। বাবা চাচা অনেক আদর সমাদর করে বড় করছে। শ্বশুর স্বামী সেখানেও অবহেলিত ছিলাম না। সন্তানদের ফুলের মতো মানুষ করেছি। লোভ কাকে বলে, হিংসা কাকে বলে, মিথ্যা কাকে বলে কখনোই বুঝি নাই। সেসব বুঝতে হলে একটা পরিস্থিতিতে পড়তে হয়। এরকম কোনো পরিস্থিতিতে আল্লাহ আমাকে ফেলেনি, আমার পরিবারকেও না। সো আমি ওই নেগেটিভিটি কখনোই শিখি নাই। যারা একটা রেস্টুরেন্টের 12 বছরের সন্তান যা বুঝে একটা আদরে মায়ের 12 বছরের সন্তান তা বুঝে না। যেই সন্তান রেস্টুরেন্টে 12 বছরের সন্তান কাজ করে তার 12 বছরেই জীবন সম্পর্কে অনেক জ্ঞান হয়ে যায়। বাট একটা ভালো ফ্যামিলির সুস্থ সুন্দর সন্তান জন্মের পরে যে তার একমাত্র বাবা আর একমাত্র মায়ের আদরে বড় হয়, তারা সেসব কূটনীতি, মিথ্যা প্রবঞ্চনা এসব বুঝে না। তো কেউ যদি মিথ্যা ভাবে কাউকে বা মিথ্যা মনে করে, তার মধ্যে এসব ছিল। লোভ এমন একটা জিনিস যার থেকেও ভোগ করতে পারে না সে লোভী থাকে, আর যে থেকে সেটা ভোগ করে বড় হয় ছোটোবেলা থেকে নিজের বাবার কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, স্বামীর কাছে, সেই মানুষের কখনোই লোভ থাকে না। লোভ কার ভিতরে জন্মায়? যার ভিতরে অভাব থাকে। জীবনে কখনো অভাব ফেস করিনি আল্লাহর অশেষ রহমতে। বাবা মা অনেক ভালো মানুষ, বাবা অনেক ভালো মানুষ ছিল। ভালো মানুষের সন্তানদের আল্লাহ ভালোই রাখে। তো আর কি বলবো, এমনিই বললাম। এসব আসলে কোনো নির্দিষ্ট কোনো কিছু থেকে বলিনি, হালকা একটা অভিমান থেকেই বললাম যে কারা লোভী হয়, কারা বুঝে এ পৃথিবীতে। একটা সাঁকুর উপরে থেকে অন্যের ঘাড়ে সাঁকু রেখে কারা পার হতে চায়, সেই দলের মানুষগুলি পৃথিবীতে আলাদা। তাদের রং দেখে চেনা যায় না, বোঝা যায় না। তারা রঙিন থাকে, সকালে এক রং, দুপুরে আরেক রং, সন্ধ্যায় আরেক রং। আর আমরা জন্ম থেকে যেই রং নিয়ে পৃথিবীতে আসছি, সেই রং নিয়ে সারা জীবন বেঁচে আছি, বেঁচে থাকব। তো রান্না করতে করতে কড়াইটাই পড়ে যাচ্ছিল। যাই হোক, বরাবরই সবার জন্য দোয়া করি। এই পৃথিবীতে কেউ কাউকে ভুল বুঝলে সে নিজে অপরাধী হবে। যে বুঝবে ভুল, বুঝতে হবে তার মধ্যেই অনেক ভুল আছে। এই পৃথিবীতে আমরা আসলে কখনোই নিজের ভুলটা দেখি না, অন্যের ভুলটা নিয়ে লাফাইতে খুব মজা পাই। নিজে যে কত ভুল করতেছি চলার পথে, সেটা একদম বোঝার চেষ্টা করি না। সবাই আমরা যার যার স্থান থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। তবে আমরা নামাজ পড়ি, ভালো মানুষই দেখাই, বড় বড় কথা বলি, সব কাজে লাগবে। আর যদি আমি একটা ছত্রছায়ার মতো নিজেকে ভাসমান রেখে অবস্থান দেখাতে চাই, সেখানে আমাদের লক্ষ্যে পৌঁছাইতে প্রবলেম হবে, সেখানে বাধা আসবে, নানান বাধা। তাই এক্সপেকটেশন কখনোই করি না কারো কাছে। আমার নিজেরটাই তো অনেক, আমার নিজেরটাই তো আমি ভোগ করে পৃথিবীতে যেতে পারবো কিনা জানি না। আমি সব ভোগ করে শেষ করে তারপর আমি অন্যের করব। আমারটাই আমি ভোগ করি আগে, আমার স্বামীর, আমার শ্বশুরের, আমার বাবার। আমি আমার অবস্থান থেকে সবসময় এটাই মনে করি, এতটা হায়াত কি আল্লাহ আমাকে দিবে? আমি এত হায়াত চাই না। আমি নেক হায়াত, নেক রিজিক, আমি এসব চাই সব সময়। আমি অল্প খেয়ে মিষ্টি হাসিতে এই পৃথিবী করতে চাই, সবাইকে ভালোবাসতে চাই, সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার অভিপ্রাস। তো সবাই ভালো থাকবেন, নিজ নিজ জায়গা থেকে সবাই কারেকশন করবেন, নিজেকে কারেকশন করবেন, নিজের ভুল নিজে সংশোধন করার চেষ্টা করবেন, তবে আল্লাহর প্রিয় হতে পারবেন। আর যখন নিজে পারবেন না নিজেকে সংশোধন করতে, যদি অন্যকে কিছু বলেন, তবে আল্লাহ পাপ দেয় সেটাকে।